হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয়ের নতুন সিনেমা তার রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখে আসলাম। তো কেমন হলো এই সিনেমাটা? গল্পটা যদি ছোটো করে বলি, থালাপতি বিজয় এবং তার সঙ্গে তার 3 সহযোগী তারা এটিএস মানে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের জন্য কাজ করে, এবং তারা একটা এমন জায়গায় একটা মিশন যায় যার জন্য থালাপতি বিজয় ফ্যামিলির উপর একটা হ্যাম্পার চলে আসে, এবং সেই ঘটনাটা কী এবং তার থেকে থালাপতি বিজয় কেন এটিএস থেকে সরে আসে, এবং পরবর্তী সময় অনেক বছর পর তার ফ্যামিলির যেই কারণটা ছিল, যেই কারণটার জন্য তাকে এই কাজ ছেড়ে আসতে হয়েছিল, সেখানে আরও একটা থ্রেট এসে দাঁড়ায় তার লাইফ এবং তার ফ্যামিলির লাইফের উপর। সেই কারণটা কি, কে তাদের পেছনে লেগে আছে, কি তার উদ্দেশ্য, এবং থালাপতি বিজয় কি তার ফ্যামিলিকে বাজাতে পারে, এর থেকে বেশি জানতে হলে 3 ঘন্টা 3 মিনিটের এই সিনেমাটা আপনাকে সিনেমা হলে দেখতে হবে। যদি এক কথায় জিজ্ঞেস করেন এই সিনেমাটা কি সত্যি GOAT নাকি WOAT, ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করি। প্রথমে অবশ্যই বলবো এই সিনেমাটা টিপিক্যাল থালাপতি বিজয় ফ্যান বেস দিয়ে ক্যাটার করার সিনেমা, এবং তারা কিন্তু চরম আনন্দ করবে এই সিনেমাটা। আমি যে কটা দর্শকের সাথে দেখেছি তারা কিন্তু এই সিনেমাটা চরম আনন্দ করেছে, কারণ ওই মোমেন্টগুলো, ওই মাস মোমেন্টগুলো যেগুলো তারা দেখার জন্য যাচ্ছে, থালাপতি বিজয়কে দেখার জন্য যাচ্ছে, সেগুলো কিন্তু পুরোপুরি রয়েছে এই সিনেমার মধ্যে। এবং বিজয় সেখানে ফাটিয়ে পারফর্ম করেছে, ডুয়েল রোলে বাবা ছেলে ফাটিয়ে পারফর্ম করেছে, অসাধারণ। মানে তার জন্য শুধুমাত্র এই সিনেমাটা বসে দেখা যায়, আমি এইটুকু বলে দিতে পারি। তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো। ইমোশনাল সিনে তো অসাধারণ। তার ওয়াইফের একটা কান্নার দৃশ্য আছে, দারুণ ছিল। এবং বাবা ছেলে দুটো ভূমিকাতে ছেলে যে অ্যাক্টিভিটিস যেরকমভাবে করে, সে যা যা করেছে, এবং থালাপতি বিজয় যে কটা ট্রান্সফরমেশন দেখানো হয়েছে এআই টেকনোলজির দ্বারা, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল। তো আমার কিন্তু ডেফিনেটলি এটা বলবো তার পারফরমেন্স সব থেকে বেশি ভালো। এছাড়া যদি বলি প্রভুদেবা বলি, তার মানে তার যে কালিগ যারা ছিল তাদের পারফরমেন্স বলি, তার ওয়াইফের ভূমিকা স্নেহা, তার পারফরমেন্স বলি, প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু এখানে ভালো ছিল, খারাপ আমি বলবো না। যোগীবাবুও বেশ মজাই করেছে বলা যায়। দ্বিতীয় জিনিস বলবো, এই সিনেমার মধ্যে অ্যাকশন সিনগুলো কিন্তু ভালোভাবে ডিজাইন করা হয়েছে, মাস মুভমেন্টগুলো কিন্তু বিল্ড আপ দেওয়া হয়েছে, এবং সেগুলো দেখতে কিন্তু ভালো লাগে। এবং তাহলে বুঝে যেন তার জন্যই যেন এই সিনেমাটা, এবং মাস মুভমেন্টগুলোর জন্য তার জন্যই ক্রিয়েট করা, তার জন্য সেগুলো দেখতেই বেশি ভালো লাগছিলো। তো অ্যাকশন এই সিনেমার জন্য ভালো, ক্যামেরার কাজ ডেফিনেটলি ভালো, এখানে অ্যাকশন সিনে বিশেষ করে খুবই ভালো, এবং কিছু ইগল আই ভিউ রয়েছে, কিছু ড্রোন ভিউ রয়েছে, কিছু মানে ফলো আপ করে যাওয়া, সেগুলো খুব বেশ ভালোভাবে করা হয়েছে, যার জন্য আমি অ্যাকশন কোরিওগ্রাফি সিনেমাটোগ্রাফি সেইগুলোকে আমি অবশ্যই ভালো বলবো। তৃতীয় বলবো, এই সিনেমার মধ্যে কিছু কমিক পোর্শন আছে, কিছু জিনিস বাদ দিলে বাকি অনেক জায়গাগুলো সেগুলো কিন্তু ওয়ার্ক করে। পারফর্মাররা ভালো পারফরমেন্স দিচ্ছে বলে ওয়ার্ক করে, রাইটিং লেভেলে যে খুব একটা ভালো সেটা বলবো না, পারফর্মারদের জন্য বেশি ভালো লাগে। তাই কমিক পোর্শনগুলো কিন্তু একটা রিলিফ দেয়, এবং সিনেমা হলে কিন্তু দর্শকদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে, এইটুকু পরিষ্কার বলা যায়। এছাড়া যদি কোনো জিনিস ভালো জিনিস জিজ্ঞেস করেন আমার কাছে, আমি কিন্তু বলবো এছাড়া কোনো ভালো জিনিস কিন্তু এই সিনেমার মধ্যে নেই। সিনেমার প্রথম খারাপ দিক হলো এই সিনেমার স্টোরি, এত উইক গল্প, এবং যেই গল্পে কোনো না মাথা আছে না মুন্ডু আছে, কারণ আছে কী আছে, সেইগুলো কিন্তু কোনোটাই এখানে কনক্লুশনে আসেনি। এবং যেরমভাবে এই সিনেমাটাকে শেষ করা হয়েছে, এর একটা পার্ট 2 আসবে সেরকমভাবে অ্যানাউন্স করা হলো, কিন্তু ফার্স্ট পার্টটা যেইভাবে চললো বা যেরকম গল্পের উপর দাঁড়ালো, তার জন্য যে সেকেন্ড পার্টে খুব একটা বেশি হাইপ হবে, যদিও এটা বড় কথা নয়, থালাপতি বিজয় ফ্যানরাই তার সিনেমা হিট করিয়ে দেবে, সেটা পরের কথা। বাট হ্যাঁ, এইটুকু বলা যায় যে এই সিনেমার গল্প কিন্তু যে খুব একটা ভালো তা কিন্তু না, উইক রয়েছে, কারণ গল্পে কোনো দিক ঠিক করা হয়নি। মানে একটা বিষয় উঠছে কিন্তু সেটা ধামা চাপা পড়ে যাচ্ছে, বা বলা যায় সেটা কোনো নেক্সট লেভেল বা অন্তিম কোন জায়গায় যাচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই, বা কী কারণ সেটাও কোনো উল্লেখযোগ্য কারণ নেই। ভিলেন যে আছে তার মোটিভও কী সেটাও খুবই সেকেলে টাইপের, এবং খুবই মানে ব্যাড ডেটের টাইপের, এবং সেইগুলো দেখে দেখে মানে শরীর পচে গেছে এরকম ধরনের গল্প, যার জন্য খুব একটা যে ওয়ার্ক করবে হিরো ভিলেন টাসেল, যেটা মানে এখানে কি একজন ভিলেন না, অন্য অনেক ভিলেন আছে সেটা পরের কথা। বাট হ্যাঁ, যে এখানে ভিলেন হিসাবে দেখানো হচ্ছিল যাকে, তার পোর্শনটা কিন্তু এই খুব একটা ওয়ার্ক করেনি এই সিনেমার মধ্যে। তৃতীয় বলবো এর স্ক্রিন প্লে, সিনেমাটা প্রচণ্ড বড়, এটাকে অনেক ছোট করা যেত, গল্পটাকে টেনে টেনে সেগুলোকে বড় করা হয়েছে, যার জন্য সিনেমাটা একটা টাইম কিন্তু বোরও লাগতে শুরু করে। যদিও ফাস্ট পেস স্ক্রিন প্লে কিন্তু রাখা হয়েছে বেশ কিছু জায়গায়, ধাপাধাপ ঘটনা ঘটছে, তবুও বলবো এই সিনেমাটা কিন্তু একটা মানে ওই লু ব্রেক টাইপের কিন্তু আপনাদের ডেফিনেটলি করবে। চতুর্থ জিনিস বলবো এই গল্পের মধ্যে খারাপ জায়গাগুলোর মধ্যে, সেটা হলো এই সিনেমার ভিএফএক্স, যেটা কিন্তু খুব একটা বেশি ভালো না। অ্যাকশন সিনে বিশেষ করে ব্লাস্ট সিকোয়েন্স যেগুলো রয়েছে, অ্যাক্সিডেন্ট হোক যাই হোক, সেগুলো কিন্তু খুব একটা বেশি ভালো আমি সেটা কিন্তু একেবারেই বলতে পারবো না, কারণ
সেগুলো কিন্তু পরিষ্কার চোখে লাগে। এআই টেকনোলজি করে যেগুলো ইউজ করা হচ্ছে কিছু জায়গায় ভালো ওয়ার্ক করছে, কিছু জায়গায় কিন্তু একদমই ভালোভাবে ওয়ার্ক করছে না, যেটা আমার মনে হয় একটা বড় কারণ এই সিনেমাটা খারাপ হওয়ার পেছনে। আরও একটা কারণ হলো এই সিনেমার মধ্যে গান, যেগুলো কোনো প্রয়োজন ছিল না। যদিও আমি হিন্দি ডাব ভার্সন দেখেছি, আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজগুলো ঘরেও শুনেছি, গান যে খুব একটা ভালো তা কিন্তু না। এবং সত্যিকারের গানটা কিন্তু সিনেমার মধ্যে একটা স্পিড ব্রেকার হিসাবে কাজ করে, এবং কোনো প্রয়োজন ছিল না এবং কোনোভাবে এনজয় করার মতো কোনো গান আমার এখানে মনে হয়নি। তো গান এই সিনেমার জন্য একেবারেই ভালো না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভালো, এটা আমার প্রশংসা করা উচিত ছিল, কিন্তু সেটা একটা ডেফিনেটলি এটা ভালো দিকেই যেত। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এইটা যখন বাজে সেগুলো কিন্তু ভালো লাগে, কিন্তু এখানে যে মেন যে জায়গা রয়েছে, কনফ্লিক্টের যে মেন পয়েন্ট, সেটা যতবারই বাজানো হোক, মূল গল্পের সাথে যদি অডিয়েন্স কানেক্ট করতে না পারে তখনগুলো কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন সিন সেগুলো কিন্তু খুব একটা বেশি শেষ অবধি কিন্তু ওয়ার্ক করে না। একটা টাইম অবধি ওয়ার্ক করবে, তারপরে কিন্তু আর সেটা ওয়ার্ক করে না। এবং আরেকটা খারাপ দিক এই সিনেমার মধ্যে হলো এই সিনেমার মানে টুইস্ট অ্যান্ড টার্নগুলো, যে টুইস্টগুলো রয়েছে না সেগুলো প্রথম থেকে না যারা অডিয়েন্স অ্যাটলিস্ট যারা সিনেমা দেখে আইডিয়া আছে তারা কিন্তু আগের থেকেই সেটা গেস করে ফেলবে, এবং আমিও কিন্তু সেটা গেস করে ফেলেছিলাম কী হতে চলেছে, কেন হয়েছে। এবং এর যে পার্ট 2 আসবে, পার্ট 2 না আসলেও সেই ব্যাপারটা কী রয়েছে তার পেছনে সেটাও কিন্তু আমি এখানে গেস করে ফেলেছিলাম। তো দেখা যাক এই সিনেমাটা পার্ট 2 কবে আসে, কীভাবে আসে, কারণ থালাপতি বিজয়ের পরে একটা সিনেমা করে তারপর ব্রেক নেবে, কারণ তার সেটা পলিটিক্যাল পার্টিকেও জয়েন করবে, বানাবে। এবং তারও উল্লেখ কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার। এবং নতুন পার্টি হিসেবে যেরকম এখানে বলা হয়েছে কমিক রিলিফ দিয়ে, তো সেটাও উল্লেখ রয়েছে। কিন্তু হ্যাঁ, এই সিনেমাটা যে খুব একটা যে ভালো আমি কিন্তু তা কিন্তু বলবো না। যদি বলি আমি এই সিনেমাটাকে কোন সিনেমা পরে রাখবো, আমি কিন্তু বিস্ট, যেরকম সিনেমা হচ্ছে বিস্ট, যদিও অ্যাকশন মাস মুভমেন্ট থালাপতি বিজয় অনিরুদ্ধের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়ার্ক করেছিল, এখানে কিন্তু তার থেকেও আমার উইক মনে হয়েছে। বিস্টের থেকেও এই সিনেমাটা আমার কিন্তু উইক মনে হয়েছে। আরও বেশ কিছু দিক আছে, খারাপ দিক আলোচনা করা যায় ভিলেনের পার্সপেক্টিভের দিক থেকে, যেগুলোকে এখানে খুব একটা বেশি আলোকিত করা হয়নি। সেদিকটা মনে হয় আরও করলে সেটা অনেকটা ভালো হতো। মীনাক্ষী চৌধুরীর কথা আমার বলতে ভুলে গেছিলাম, খুব একটা কিছুই তার স্কোপ এখানে পাইনি। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, বা আমার কাছে ওয়ান অফ দ্য উইকেস্ট অফ অল টাইম সিনেমার রিভিউ। আমি ম্যাক্সিমাম 2 স্টার দেবো আউট অফ 5। আমার কাছে এটা বিলো অ্যাভারেজ সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।